নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে পুঁটি মাছের লটপটি। তো প্লিজ বন্ধুরা, স্কিপ না করে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছি। তারপর দিয়ে দিয়েছি পুঁটি মাছের পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তারপর ভালো করে হাতের সাহায্যে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে হলুদ আর লবণটা যেন মাছের ভিতরে ঢুকে যায়। তো এই দেখুন বন্ধুরা, আমার হলুদ আর লবণ মিক্স করা হয়ে গেছে। আর ওদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু একদম গরম হতে হবে, তারপর তেল দিতে হবে। এবার দিয়ে দিলাম আমি সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর গরম হওয়ার পর দিয়ে দেবো মাছগুলো ভালোভাবে আমি সবগুলো একসঙ্গে নেড়ে নেব, তেলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর ভালোভাবে মেলে দেবো। দেখুন বন্ধুরা, এরকমভাবে মেলতে হবে। মেলা হয়ে গেছে আমার, তারপর উল্টাও হয়ে গেছে। তো দেখুন ও পাশটাও ভাজা হয়ে গেছে। এবার এই পাশটা ভালো করে ভেজে নেব। আমি কিন্তু মশলাটা ভাজবো না। এরকমভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা, আমি কদিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ এখানে এত নেটওয়ার্কের প্রবলেম যে ভিডিও ছাড়া যাচ্ছিল না। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ আর জিরে, ধনে, লঙ্কা একসঙ্গে বেটেছিলাম, সেগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো জল। একটু বেশি জল দেবো, কারণ যাতে মশলার গন্ধটা যায় ফুটে ফুটে। তাই বন্ধুদের কাছে বারবার সরি চাইছি, কারণ ভিডিও আমি ছাড়তে পারিনি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এবার আমি শুকনো লঙ্কা বাটাটা ভালো করে দিয়ে দেবো। আগে লঙ্কা বাটা দেওয়া হয়নি, এখন দিলাম। তো এবারে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত ফুটছে। ফুটে ফুটে জলটা প্রায় একদম মরে গেছে মশলাটা। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, খেতে ভীষণ টেস্টি। তো প্লিজ বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আর পরের রেসিপি পেতে আমার সাথে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।